হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আজকে আবার চলে এসেছি। চলো আমরা দেখে নেবো আজকে বেশ কিছু ট্রান্সলেশন, যে ট্রান্সলেশনগুলো তোমরা বিভিন্ন টেন্স থেকে আমি দিয়েছি। শুধু একরকম না, বিভিন্ন স্ট্রাকচার আছে। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা কত সহজে আমি তোমাদের দেখিয়েছি কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বাংলায় আমরা যেভাবে কথা বলি, ইংলিশে আমরা কিন্তু সেভাবে লিখি না। চলো আমরা দেখে নিই। আশা করি তোমরা যেদিনে বুঝে গেছো। আর তোমরা প্র্যাকটিস করো। যত তোমরা প্র্যাকটিস করবে এইভাবে অনেক 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 সেন্টেন্স তোমরা লিখতে পারবে, তোমাদের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়বে। কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর মেনলি আমরা যখনই যে ধরনের সেন্টেন্স লিখি না কেন, গ্রামারটাকে বা টেন্সটাকে যদি আমরা রপ্ত করে ফেলি, তাহলে আমাদের লিখতে কোনো অসুবিধা হবে না। চলো আমরা দেখে নিই। আমরা কাল জঙ্গলে যাব। আমরা কাল যাব, আমরা যাইনি বা যাচ্ছি না, অর্থাৎ এটা ফিউচার টেন্স। আমরা যাব, আমরা ফিউচার টেন্সে কি ব্যবহার করি? মেইন ভার্বের আগে শ্যাল বা উইল, অর্থাৎ মডেল অক্সিলিয়ারি। চলো আমরা দেখে নিই। তাহলে আমরা যাব, উই শ্যাল গো। উই শ্যাল গো, আমরা কোথায় যাব? উই শ্যাল গো টু জঙ্গল অথবা উই শ্যাল গো টু ফরেস্ট। আমরা কখন যাব? আমরা কালকে যাব, অর্থাৎ আগামীকাল। নেক্সট ডে, দ্যাট মিনস এটা হলো টুমরো। উই শ্যাল গো টু ফরেস্ট টুমরো, অথবা নেক্সট ডে। আমরা নেক্সট ডেও লিখতে পারি। ঠিক আছে, নেক্সট চলো। তুমি কি আমার সাথে যাবে? আমরা কাল জঙ্গলে যাব। তুমি কি আমার সাথে যাবে? তুমি যাবে, ইউ উইল গো। তুমি কি যাবে? উইল ইউ গো। আমরা জানি যখনই আমরা কোনো প্রশ্নবোধক বাক্য লিখি, তখন আমরা কি করি? সাবজেক্টের পরে কিন্তু ভার্ব থাকে, কিন্তু যখন আমরা প্রশ্নবোধক বাক্য লিখি তখন ভার্বটা এসে যায় সাবজেক্টের আগে। কখনো মডেল অক্সিলারি, কখনো ডু ডাজ। চলো আমরা দেখে নিই। তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো। উইল ইউ গো আমার সাথে উইথ মি? উইল ইউ গো উইথ মি? তুমি কি আমার সাথে যাবে? নেক্সট, না আমার মা আমাকে কারোর সাথে যেতে দেয় না। যেতে দেয় না অর্থাৎ অনুমতি দেয় না, পারমিশন দেয় না। তো এই ধরনের সেন্টেন্স যখন আমরা লিখবো, আমি তোমাদের দেখিয়েছি এর আগে, লেট বা লেটস এর ব্যবহার আমরা করি। চলো, এখানে মা কিন্তু থার্ড পারসন, তাহলে আমাদের সেখানে কি ব্যবহার করবো? লেটস। কিন্তু যখন আমরা নেগেটিভ লিখবো, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বা যখন নাবাচক, তখন আমরা কি লিখবো? ডাজন্ট এর ব্যবহার করবো, ডু ডাজ এর ব্যবহার করবো। তাহলে আমার মা আমাকে যেতে দেয় না, কারোর সাথে যেতে দেয় না, না, নো। My mother doesn't, my mother doesn't let go. My mother doesn't let go to me, আমাকে। My mother doesn't let go to me, আমার মা আমাকে যেতে দেয় না। কোথায় বা কার সাথে? কারোর সাথে। With anyone, with anyone. No, my mother doesn't let go to me with anyone. Understood? এটা আমি যে তোমাকে খুব ভালোবাসি। এটা আমি যে তোমাকে খুব ভালোবাসি। এটা আমি, ইটস মি। এটা তুমি, ইটস ইউ। তাহলে এটা আমি, ইটস মি। এটা আমি, ইটস মি। এটা আমি, আমিটা কে? যে তোমাকে খুব ভালোবাসে। হু লাভস ইউ, হু লাভস ইউ, হু লাভস ইউ ভেরি মাচ। ইটস মি হু লাভস ইউ ভেরি মাচ। ঠিক আছে। তোমার একটা ছাতার প্রয়োজন কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তোমার একটা ছাতার প্রয়োজন, এটা একটা সেন্টেন্স। কারণ হচ্ছে কানেক্টিভ ওয়ার্ডস, বাইরে বৃষ্টি হচ্ছে আর একটা সেন্টেন্স। এখানে দুটো সেন্টেন্সকে আমরা একটা কানেক্টিভ ওয়ার্ডস দিয়ে অ্যাড করছি, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে তোমার একটা ছাতার প্রয়োজন, তোমার প্রয়োজন একটা ছাতা। ইউ নিড অ্যান আমব্রেলা। তোমার প্রয়োজন একটা ছাতা, ইউ নিড অ্যান আমব্রেলা। কারণ, বিকজ it is
drizzling outside, because it is অথবা it's drizzling outside, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। ব্যস্ত হওয়াতে আমি পার্টিতে যেতে পারিনি। এখানে আমরা কিসের ব্যবহার করব? এখানে আমরা বিইং এর ব্যবহার করব। হওয়াতে, ব্যস্ত হওয়াতে, লেট হওয়াতে, অসুস্থ হওয়াতে, তাহলে তখন আমরা কি ব্যবহার করব? বিইং এর ব্যবহার করব। আর শুরুতেই থাকবে বিইং এর ব্যবহার। দেখো, ব্যস্ত হওয়াতে বিইং বিজি, ব্যস্ত হওয়াতে বিইং বিজি, বিইং বিজি আমি পার্টিতে যেতে পারিনি। I couldn't attend the party. 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 Being busy, ব্যস্ত হওয়াতে, প্রথমেই being busy, আমি যেতে পারিনি। I could not attend, কি কোথায়? না পার্টি, দ্য পার্টি। ব্যস্ত লেট হওয়াতে আমি স্কুলে পৌঁছতে পারিনি, বা আমরা স্কুলে পৌঁছতে পারিনি। তাহলে আমরা কি লিখবো? being late, we could not reach the school. তাহলে বিইং এর ব্যবহারটা আমরা কোথায় করছি? যখন কোনো কিছু হওয়াতে, ব্যস্ত হওয়াতে, দেরি হওয়াতে আমরা স্কুলে পৌঁছতে পারিনি। বিইং লেট উই কুডন্ট রিচ দ্য স্কুল। বৃদ্ধ হওয়াতে বা দুর্বল হওয়াতে তিনি ধারা করে দাঁড়াতে পারেননি। বিইং উইক, being weak, he couldn't stand easily, খুব সহজেই ভালোভাবে উনি দাঁড়াতে পারেননি। তাহলে বিইং এর ব্যবহারটা আমরা কোথায় করছি? যখন কোনো কিছু হওয়াতে, দেরি হওয়াতে, লেট হওয়াতে, অসুস্থ হওয়াতে, বৃদ্ধ হওয়াতে, তখন আমরা শুরুতেই লিখবো বিইং। আন্ডারস্টুড? নেক্সট দেখো, চলন্ত বাস থেকে ঝাঁপ দেবে না। চলন্ত বাস থেকে ঝাঁপ দেবে না, এখানে কিন্তু এটা কি ধরনের সেন্টেন্স? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট লাভ বা ডোন্ট জাম্প, ডোন্ট জাম্প ফ্রম দ্য রানিং বাস, ডোন্ট জাম্প ফ্রম দ্য রানিং বাস। আর এখানে যে রানিং বাস, এই রানিংটা কি? বাসটা কিরকম? রানিং বাস, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে কি লিখবো? চলন্ত বাস থেকে ঝাঁপ দেবে না, চলন্ত বাস থেকে ঝাঁপ দেবে না, চলন্ত বাস থেকে ঝাঁপ দেবে না। ডোন্ট জাম্প ফ্রম দ্য রানিং বাস। এটা কি ধরনের সেন্টেন্স? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা জানো, আমি দেখিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সে কখনোই সাবজেক্ট থাকে না। সাবজেক্ট অবশ্যই থাকে, যেটা হিডেন থাকে, উচ্চ থাকে। তাহলে এখানে কিভাবে লিখলাম? ডোন্ট জাম্প ফ্রম দ্য রানিং বাস। আশা করি আজকে তোমরা যেভাবে বিভিন্ন স্ট্রাকচারে তোমাদের আজকে ট্রান্সলেশন দেখিয়েছি, পাস্ট টেন্সে দেখিয়েছি, ফিউচার টেন্সে দেখিয়েছি, অনুমতি নেওয়ার সময় আমরা কিভাবে লিখবো, হওয়াতে আমরা কিভাবে সেন্টেন্স লিখবো, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে লিখবো, বিভিন্নভাবে আজকে আমি তোমাদের স্ট্রাকচারে ট্রান্সলেশন দেখিয়েছি। তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে ম্যামস টিচিংকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ভালো থেকো, টাটা, বাই।